কাকা তুমি তো দেখতেছি দাওয়াত ছাড়া চলে আসছো। আমি আমার কাকার কাছে আসবো, দাওয়াত লাগে নাকি? খবরদার, তোর কোনো কাকা টাকা নাই। ঠিক আছে কাকা, আমিও হয়েছে আপনার রক্তে, আপনি সম্পর্ক এমনি ভাঙে দিতে পারবেন? সম্পর্ক নষ্ট করে না। তোর বাপ আর আমি সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছি। আমি আমার সম্পত্তি রাখতে পারছি, তুমি তোমার বাবার সম্পত্তি রাখতে পারো। তোমার সম্পত্তি ভাঙিতে আসছে এখানে? না কাকা, আমি তো কয়দিনের লেগে বেড়াতে আসছি। আমার তো আপনারা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। আমার আম্মা কইছে আমার আব্বার বাগের সম্পত্তিটা আপনার কাছে দিয়ে গেছে, কারো কাছে বিক্রি করে নাই। তোর মায়ে কি এই কথা কইছে? তোর মায়ে সবসময় ব্যাস লাগায়, এখন আইসিস তুই ব্যাস লাগাইতে? আব্বা না, ও কোথাও যাইতো না, আমি আইতেছি। আশীর্বাদ তুই দাঁড়া, আমি আইতেছি। এ কোথায় যাইতো না, তোমাদের ভাইদের মধ্যে গুরুত্ব বজায় রেখা আমরা দুবাইয়ের মধ্যে ওইরকম সম্পর্ক নষ্ট করে দিতে যাচ্ছেন? না ফোর, তুই হয়তো ভুল বুঝছস। আমার ভাই একটা লুবি, তার ছেলে, এটা তার ছেলে আরেক লুবি। কয়দিন হয়েছে ওর বাপ মারছে, ও কি লেগাইছে জানাস? সম্পত্তির বাগার লাগিয়া আপনাকে কইছে ও জায়গার পাওনাটা আমরা থেকে পাই, আপনাকে কইছে সম্মতি লেখা আইছে। আর যদি সম্মতি লেখা আই থাকে তাহলে ওর পাওনাটা ওকে বুঝাই দিতে হবে আপনার থেকে। করতেছি এগুলো তোর জন্য করতেছি। আব্বা আপনাকে তো আমি একবারে তো কই না আমার লেখা করতে। আমার স্বাস্থ্য ভাই আমি 1 লক্ষ, আমার স্বাস্থ্য ভাইয়ের লক্ষ্য আর আমার লক্ষ্য 1। আমার স্বাস্থ্য ভাইয়ের হক মানে আমাকে দিতে বলছি। আব্বা মরবা না, একদিন তাই মাটি নিচে যেতে হবে, কিছু নিতে পারবে না। আব্বা এই দুনিয়ার চিন্তা করতে হইব, পরকালের চিন্তা করতে হবে না। আব্বা আরো জনে মাটি রাটি আয় না আপনার ঘরের জমা রাখতে চেষ্টা করতেছ, আপনি তো মরলে মাটি টাকা দিবেন। আব্বা আমি জানি, তুমি জানো, পুরা মুসলিম জানো, অন্যর হক মেরে গেলে আল্লাহ কখনো মাফ করে না। যে ব্যক্তির হক মেরে খাইছে ও ব্যক্তি যদি মাফ না করে মাফ হয় না। ভাই তুমি আর কাকার কিছু করিও না, আমি জানতাম না। আমি এখানে আইলে তোমাদের বাপুদের মধ্যে ঝগড়া হইব, তাইলে আমি আইতাম না। আমি সম্পত্তি লোভে আসি নাই, আমি আইছি কাকা আর ভাইয়ের আদর পাওয়ার লাগিয়া। কাকা আমাকে মাফ করে দিও, আমি আর আপনাদের বাড়িতে কোনোদিন আসতাম না। দাঁড়াও, তোর বাবা নাই কি হয়েছে? दिल से आह निकलती रही, मुझको सजा